ওখানে যাস না। বাড়ির বড়রা রানীপুকুর হাটে যেতে বারবার মানা করেছে। সকলেই এত ভয় কেন পায় বলতো? আরে ভাই, এটা সত্যি। সন্ধ্যের পর থেকে ওখানে জমজমাট করে বাজারের লোক পরিপূর্ণ থাকে। কিন্তু ওখানে ওই বাজারের লোকগুলোর মধ্যে কোনটা মানুষ আর কোনটা ভূত সেটা কিন্তু বোঝা বড়ই মুশকিল। তাই শোন, ওখানে যাবার কথা মাথায়ও আনিস না। যাব না ওখানে। আমি তো সেটাই বুঝতে পারছি না। বেশ অনেকগুলো মাছ পড়েছে ঠিকই, তা বলে তোর এই সন্ধেবেলা ওই নদীর ধারে রানীপুকুরের হাটে যাবি? তোদের সাহসী বা আসে কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমিও কালিদার সাথে একমত। আর বাড়ি থেকেও কেউ রাজি হবে না। এখন যদি বাড়িতে গিয়ে বলি আমরা ওই রানীপুকুর বাজারে যাব, ভাবতে পারছিস? আর যাবার পর কিছু হয়ে গেলে? না 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 না, ওসব ছাড়। বরং এক কাজ করা যাক, এই মাছগুলো নিয়ে চল কোথাও একটা ফিস্টের বন্দোবস্ত করি। দেখ, ফিস্টের কথাটা মন্দ বলিসনি রে পচা, কিন্তু এই কটা মাছ বাজারে বিক্রি করে এসে যা টাকা পয়সা পাবো তা দিয়ে ফেরার পথে পাড়ার মোড় থেকে মাংস কিনে নিয়ে আসবো। সেটার ফিস্ট করা বরং আরো বেশি ভালো হবে। সকলেই বংশীর দিকে তাকালো। বংশী হলো এই তাদের চারজনের মধ্যেকার সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, যাওয়া যেতে পারে, কিন্তু ওখানে অনেক রহস্য আছে যা সকল গ্রামবাসীদের চোখে মুখে ওই বাজারের নাম করলেই সেই ভয়ের ছাপ লক্ষ্য করা যায়। এখন কথাটা হলো, সকল নিজের নিজের বাড়ির লোককে রাজি করাতে পারবি তো? আমার মনে হয় না বাড়িতে যদি আমরা বলি রানীপুকুরের বাজারে যাচ্ছি, তাহলে কেউ রাজি হবে বা ছাড়বে। কিরে কালী, গালে হাত দিয়ে কি ভাবছিস এত? না, সেরকম কিছু না। বাড়িতে আমরা সকলে বলবো, যেহেতু পচার বাড়িটা অনেকটা দূর, গ্রামের শেষের দিকে প্রায়। তাই ভাবছি বাড়িতে এটাই বলবো, আজ পচার বাড়িতে এই মাছগুলো রান্না করে ফিস্ট হবে। তাহলে কেউ বাধা দেবে না। কি বলিস? বুদ্ধিটা কেমন? এই না না, আমার বাড়ি কেন? যখনই কোনো সমস্যার মধ্যে জড়াস, তোরা আমাকে নিয়েই কেন জড়াস বলতো? হবে না বাবা, হবে না। আরে না না, কিছু হবে না, ভয় পাস না তো। তুই তো আছিস, বল, যে এইসবগুলো ভালো ম্যানেজ করতে পারে। আরে পচা, চিন্তা করিস না। চল, আজ ওই বাজারে যাব, বাড়িতে বলবো পচার বাড়িতেই মাছ কটা নিয়ে ফিস্ট হবে। শ্যামা ভয়ে ভয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু জানিস, আমার মনটা না কোনো খারাপ কিছু একটা ঘটার কুসংকেত দিচ্ছে রে। কিছু হবে না শ্যামা, কিছু হবে না। চল না, গিয়ে দেখে আসি। চল চল, আর মাছ ধরতে হবে না বাবা, চলো। সন্ধে নেমেছে বেশ খানিকক্ষণ আগে। কালী, বংশী, পচা, শ্যামা সকলেই হাতে মাছের হাঁড়ি নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। ধারে সন্ধেবেলা যে বাজার বসে, তাতে লোকে খুব ভিড় করে, আর শাক সবজি প্রায় সব কিছুই কম দামে পেয়ে যায় গ্রামবাসীরা। হ্যাঁ রে বাবা, শুনেছি। আমাদের এই পাড়ার মোড়ে যে সকল শাকসবজি পাবি না, সেই সব জিনিস তুই পেয়ে যাবি রানীপুকুর বাজারে। আমি ভাবছি রানীপুকুর বাজারে গ্রামের সকলেই যেতে বড্ড ভয় পায়, বিশেষ করে সন্ধে নামার পর। কারণ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। আর ঠিক নদীর ওপারে যে তাল গাছের সারি রয়েছে, সেখানে নাকি বাস করে বিভিন্ন রকমের মেছো ভূত, জেলে ভূত, শাকচুন্নি। প্রতি সপ্তাহে শনিবার এই বাজার বসে বেশ জমজমাটভাবে, এবং বিশাল পরিমাণে লোকের ভিড়ও জমা হয়। তবে তা মানুষের ভিড় না ভূতের ভিড়, তা বোঝা বড়ই মুশকিল। মানুষের ছদ্মবেশ নিয়ে ওই সকল ভূতেরা বাজারের মধ্যে শাক সবজি
এবং বেশিরভাগই মাছ নিয়ে বসে, কারণ মাছ ভূতেরা একটু বেশিই পছন্দ করে। গ্রামের কিছু সাহসী লোক আছে, তারাই কেবল যায় শাকসবজি ও মাছ নিয়ে ওই হাটে বসতে। তাছাড়া আর কোনো গ্রামবাসীরই সাহস হয়ে ওঠে না ওই বাজারে যাবার। আর যদি ওই বাজারে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি ভুল করে ভূতের কাছ থেকে কোনো সবজি বা মাছ কিনতে যায়, ব্যাস, তার জীবনের পাতা সেখানেই শেষ। কথার ছলে তাকে নদীর ধারে নিয়ে যায় এবং ঘাড় মোটকে ওই রক্ত পান করে। চারজন বন্ধু নিজের নিজের বাড়িতে বুঝিয়ে মাথায় মাছের হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাড়িতে মানা করেছিল বটে, তবে আমি পচার বাড়ির নাম করে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছি। দেখ, এই নদীর পাশ দিয়েই আমাদের গোটা পথটা কিন্তু যেতে হবে। প্রতিটা পদক্ষেপ সকলে একটু সাবধানে যাস। বুঝলি, বাড়ি থেকে বেরোনোর পরই আমার যেন বাঁ দিকের চোখটা কেমন যেন কাঁপছে। কেন বলতো? কিছু বুঝে উঠতে পারছি না। এটা আবার কোনো অমঙ্গলের লক্ষণ নয় তো? আরে ও কিছু না। ওই ও আবার কে? রাস্তার মাঝখানে ওই ছায়া মূর্তিটা কিসের? এভাবে পথ আগলে দাঁড়িয়েই আছে কেন? সবাই তাকিয়ে দেখলো হাত দশকের দূরত্বে রাস্তার মাঝ বরাবর একটি লোক দাঁড়িয়ে। লোকটির দুহাতে রয়েছে দুজোড়া কাতলা মাছ। এক দৃষ্টিতে ওদের চারজনের দিকেই তাকিয়ে রয়েছে। কে আপনি? কি ব্যাপার? রাস্তার মাঝখানে পথ আগলে দাঁড়িয়ে রয়েছেন কেন? তোমরা কি বাজারের দিকে যাচ্ছ গো? কি করতে যাচ্ছ? হ্যাঁ, কেন বলুন তো? না মানে, আমিও তো যাচ্ছি ওই বাজারের দিকেই। এই যে হাতে মাছ কটা দেখছো, এগুলোই বিক্রি করব। ফাঁকা রাস্তা, একটু তো ভয় ভয় করছে, তাই তোমাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। লোকটির মুখ এখন অনেকটাই পরিষ্কার। শ্যামা ভয়ে ভয়ে বলল, কিন্তু কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি তো এই আশেপাশের কোনো গ্রামেরই বাসিন্দা মনে হচ্ছে। আমার বাড়ি ওই দূরে তাল গাছের ওপর, নদীর ধারের কাছে। মানে আপনার মানেটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আরে ভয় পাচ্ছ কেন? আমার যে কুড়ে বাড়ি আছে, সেই বাড়ির চারপাশে তাল গাছের সারি, সেটাই বললাম আর কি। হে হে হে। আচ্ছা চলুন চলুন, দেরি হচ্ছে। আরও রাত হয়ে গেলে আবার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সামনের দিকে হাঁটতে শুরু করুন। সকলেই হাঁটতে লাগলো। ওরা চার বন্ধু আগে আগে, আর তাদের পিছনে ওই অপরিচিত লোকটি। লোকটির পায়ে কোনো রকম শব্দ নেই, একেবারে ধীর গতিতে হেঁটে চলেছে। আরও কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর কালী বলে উঠল, আচ্ছা, আপনি কি একাই রাত্রে? কি ভদ্রলোক কোথায় গেলেন? সকলেই থমকে দাঁড়ালো। পিছন ঘুরে তাকিয়ে দেখে চারিদিক ফাঁকা, কেউ কোথাও নেই। দূর দূরান্ত পর্যন্ত গাছ ছাড়া আর কোনো মানুষকেই চোখে পড়ছে না। কি রে, কোথায় চলে গেল লোকটা? আমাদের পিছন পিছন তুই আসছিল, উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাদের আগে তো যায়নি, আর যদি যেত তাহলে তো আমরা নিশ্চয়ই দেখতে পেতাম। দেখ, হয়তো বুড়ার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করছিল, হয়তো রাস্তার কোনো একটা গাছের গোড়ায় বসে পড়েছে। চল। যাই হোক, আচ্ছা চল চল, আমরা এগিয়ে যাই সামনের দিকে। সকলেই আবারও হাঁটতে শুরু করলো। আজ নদীর ধারের রাস্তা একটু বেশিই চুপচাপ। সত্যি বলছি, যতই বাজারের কাছে এগিয়ে যাচ্ছি আমার ভয়টা যেন আরও বেড়ে যাচ্ছে। মাছ ধরতে ধরতে যেমনটা বলেছিলাম রে, তার ঠিক উল্টোটা মনে হচ্ছে।
আমাদের সাথে আজ যে কি হতে চলেছে কে জানে। আরে ভয় পাস না, আমরা সকলেই তো আছি নাকি। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, দেরি একদমই করব না। বাজারে যাব, কারো কাছে ওই মাছগুলো বিক্রি করব, যাই পয়সা পাই তা নিয়েই আমরা ফিরে আসবো। বেশ খানিকক্ষণ হাঁটার পর চার বন্ধু এসে পৌঁছলো বাজারের কাছে। আজ বাজারে ভিড় মোটামুটি। সবজি বাজারে জনা 4-5 লোক থাকলেও মাছ বাজার একদম ফাঁকা, চুপচাপ। মাছ বাজারে বসে আছে কতগুলো লোক। আজকে যেন তারাও কোনো কথা বলছে না, মনে হচ্ছে কারো আশায় যেন তারা সময় গুনছে। হাঁড়ি মাথায় করে চার বন্ধু মাছ বাজারের দিকে এগিয়ে গেল। ভাই দেখ, কোনো মানুষের কাছেই যাস কিন্তু ভুল করে আবার যেন। আরে হ্যাঁ হ্যাঁ, তুই বেশি চিন্তা করিস না, আমার পিছন পিছন আয়। চারজনেরই নজরে পড়ল দূরে একটি লোক বেশ অনেকগুলি মাছ নিয়ে বসে আছে। তবে লোকটি এক অদ্ভুত দৃষ্টিতে এই চারজনের দিকে তাকিয়ে রয়েছে। এই চারজন বন্ধু এক অদ্ভুত টানে যেন সেই লোকটির দিকেই এগিয়ে যাচ্ছে। এ কি, আপনি? রাস্তায় তো আপনাকে দেখতে পেলাম না, তাহলে এখানে আসলেন কিভাবে? লোকটি হাত বাড়িয়ে ইশারা করল নদীর ওপারে থাকা সারি সারি তাল গাছের দিকে। ওরা চারজনই লোকটির হাতের ইশারায় ওই তাল গাছের দিকে তাকালো। ঠিক বুঝলাম না। আর আপনার হাতে তো 2 জোড়া মাছ ছিল, তাহলে তাহলে আপনার কাছে এতগুলো মাছ কোথা থেকে এলো? নদী থেকে ধরেছি। এত কম সময়ের মধ্যে এতগুলো মাছ! কি অদ্ভুত লোক রে বাবা, কেমন বিকট রকমের হাসি। যাই হোক, দেখুন আমাদের হাঁড়িতে মোটামুটি 500 গ্রামের মতো মাছ আছে। কত টাকা দেবেন বলুন? চুপ করে দাঁড়িয়ে রইল লোকটি, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। দেখুন, 100 টাকার কম কিন্তু দেবই না। যদি নিতে চান তাহলে বলুন। সাথে সাথেই কোত্থেকে যেন জোরে বাতাস বইতে লাগলো। বাজারের লোকজন চেঁচামেচি শুরু করে দিয়েছে, এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। এ তো বোঝা বড়ই মুশকিল। বাজারের মধ্যে মানুষ আর ভূত কোনটা? এদিকে দেখ। সময় খুব একটা ভালো ঠেকছে না আমার, আবার বাঁ দিকে চোখটা যেন কাঁপছে। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চল। বংশী, এই বংশী, এদিকে তাকিয়ে দেখ, লোকটার পায়ের দিকে দেখ একবার। সবাই তাকিয়ে দেখল, সামনে দাঁড়িয়ে থাকা লোকটি এখন ভেসে রয়েছে। হাতে মাছ, রক্ত লেগে আছে মুখে, হাতে। সামনে রাখা কাঁচা মাছগুলি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হাড়িতে 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 যা মাছ আছে দে আমাদের, আর 100 টাকা নিয়ে যা। তার মানে সব কিছু আমার কাছে এখন পরিষ্কার। এতক্ষণ যার সাথে কথা বললাম সে মানুষ নয়। আমারও মনে হচ্ছে আমরা ভূতের কবলে পড়েছি। সাথে সাথেই আরও কিছু লোক তাদের চারিদিকে ঘিরে ফেলেছে। আশপাশ থেকে মাছের আঁশটে গন্ধ ভেসে আসছে। সকলের হাতেই কাঁচা মাছ, তারা যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আজ এই চারটিকে পেয়েছি, ঘর মুটকে রক্ত পান করব। চারজন বন্ধু দাঁড়িয়ে ভয়ে কাঠ হয়ে গেছে। চারিপাশে ঘিরে থাকা ভূতগুলো মাছের হাঁড়ির দিকে হাত বাড়িয়েছে। একসাথে যেন অনেকগুলো হাত হাঁড়ির দিকে এগিয়ে আসছে। চারজন কে কি করবে বুঝতে পারছে না। ভাই, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো।
শেষমেশ আমরা ভূতের কবলে পড়লাম। কিন্তু আর এখানে একদমই দাঁড়ানোটা ঠিক হবে না। চল এই মাছের হাঁড়ি ফেলা আর ছুটতে শুরু কর। কিন্তু চাবিটা কোন দিকে? এরা তো আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আমি জানি, আমি একটা রাস্তা জানি। এই নদীর ধারে পাঁচিলের পাশ দিয়ে একটা রাস্তা আছে। আমার সঙ্গে আয়, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। চারজন বন্ধু ফাঁক বুঝে দৌড় লাগালো নদীর পাশের পাঁচিলের পিছনের রাস্তা ধরে। কোথায় পালাবে? আমার কাছে আয়, আমার রক্ত চাই। 100 টাকা নিয়ে যা। কোথায় যাচ্ছিস? মাছের হাঁড়ি ফেলে রেখে নিমেষের মধ্যে তারা উধাও হয়ে গেল। এদিকে মাছের বাজারে দাঁড়িয়ে থাকা লোকগুলো এক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। এই মাছ বাজারে একজনও মানুষ নয়, সকলেই ভূত। দেখতে দেখতে এই সকল ভূতেরা নদীর ওপারের তাল গাছের দিকে ধীরে ধীরে হাওয়ায় গিয়ে মিলিয়ে যাচ্ছে। আর একটাই আওয়াজ ভেসে আসছে, কেউ আসবি না এই বাজারে, খেয়ে নেব, চিবিয়ে চিবিয়ে খাবো, মাছও খাবো আর তোদেরকেও খাবো। পরদিন সকালে পচার বাবা মা দরজার বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির বারান্দায় ওই চারজন বন্ধু অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। চোখে মুখে জল ছিটিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। চার বন্ধুর চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। চার বন্ধুকেই তার বাবা মা বাড়ির ভিতর নিয়ে গেল। পচা রাতে ঘটে যাওয়া সব ঘটনা তার বাবা মাকে খুলে বলল।